তো হাই এভরিওয়ান, রাধে রাধে, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি স্নান করে চলে এসেছি। আজকে যেহেতু আমাদের বাড়িতে বিশ্বকর্মা পূজা, অনেকের বাড়িতে বিশ্বকর্মা পূজা হবে, আর তার জন্য সবাইকে বিশ্বকর্মা পূজা অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটা যেন সবার জন্য অনেক ভালো কাটুক, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আর বিশ্বকর্মা পূজা সবাই এনজয় করো। তো আজকের ব্লগটা আমি মর্নিং থেকে স্টার্ট করেছি। তো এখন আমাদের বাড়ির পুরোহিত মশাই 9টার সময় আসবে। তো এখন বাজে 7টা। তো এখন ঠাকুর করে গিয়ে পুজোর যেহেতু আয়োজন আছে সব কিছু করে নিই। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু সেই ব্লগটা কতটুক করতে পারবো সেটা বলতে পারছি না, সময়ের সাথে ঠিক বলবো। আর যতটুকুই পারি না তোমাদের সাথে নিশ্চয়ই আমি অল্প শেয়ার করবো আমাদের বাড়ির বিশ্বকর্মা পূজা। তো সবাই ভালো থাকো, আমার ব্লগটা দেখতে থাকো। আগে এখন আমি ঠাকুর করে চলে এসেছি, কোনো কিছুই কিন্তু এখন আয়োজন হয়নি। তো ফার্স্টে আমাদের গুরুদেবকে পুজো দিব, আর ঘরের ঠাকুরকে আগে পুজো দেওয়া হয়নি, পরে বিশ্বকর্মা ঠাকুরের সামনে সব কিছু আয়োজন করে দিব। তো তার জন্য এখন কি করতে হবে, আমার সব কিছু রেডি করতে হবে। আমি আর আমার শাশুড়ি মা মিলে সব কিছু রেডি করে নিই, যেহেতু ব্রাহ্মণ এখনও আসেনি, তো একটু জলদি জলদি করতে হবে। তো এখন এই যে আমাদের গুরুদেব রাম ঠাকুর, আর এখনও কোনো কিছু আয়োজন, ঠাকুর আনা হয়েছে, ঠাকুর তোমাদের আনা হয়েছে, কিন্তু এখনও কিছু রেডি করা হয়নি, ঠাকুরের মুখ খোলা হয়নি। তোমাদেরকে ঠাকুরকে পরে দর্শন করাবো, আমাদের বিশ্বকর্মা ঠাকুরকে। এখন তোমরা দেখো, আর সব কিছু এখন রেডি হয়ে নোক, এখন কোনো কিছুই আয়োজন করিনি আমাদের। তো এখন ঝটপট করে সব কিছু রেডি করে নিই। পূজার সব কিছু আয়োজন হয়ে গেছে। তো এখন যেহেতু বাড়িতে পূজা, বাড়ির বউ যদি একটু শাড়ি না পরে তাহলে তো ভালো লাগে না। তো তার জন্য একটু রেডি হয়ে নিয়েছি, অল্প রেডি হয়েছে, বেশি আর তেমন কিছু রেডি হয়নি। আর তো তোমরা দেখে বলবে যে আমাকে কীরকম লাগছে। কোনো কিছুই রেডি হয়নি, কিন্তু জাস্ট শাড়িটা একটু পরলাম। তো বাড়ির বউ শাড়ি না পরলেও একটু খারাপ মানায়, আর পুজোতে শাড়ি না পরলে আমারও। পুরোহিত মশাই চলে এসেছে। তো এখন আমাদের পূজার আয়োজনও হয়ে গেছে, যেহেতু বাড়িতে পুজোর আয়োজন তাড়াতাড়ি করে করে নিয়েছি। 9টা বাজে এখন। এখন পুরোহিত মশাই এসে গেছে। তো এখন ভাবলাম যে বাড়ি, এই তো এখন ঠাকুরমশাই বসে গেছে পুজো করতে। তো এখন আমাদের পূজা স্টার্টই করবে, তোমরা সবাই দেখো। हमारे तरफ से आप सभी को विश्वकर्मा पूजा की हार्दिक शुभकामनाएं। विश्वकर्मा विश्व के शिल्पेश्वर भगवान सरन्ति साधव सर्व काज्येषु माधव नमः माधव हरि नमः माधव हरि नमः माधव हरि नमः सर्व मंगल मंगल्यां वरण्यां वरद क्रांति वसुंधरे हरमे पापकार शिल्पचर्याय विश्वकर्माय ओम यहाँ गच्छ यहाँ सन्निधि अत्र विष्टं मम पूजा घिनं ओम सुचित्र कर्मकार सर्वमंगल मंगल शिवे साधिके सर्वहास्य शरण्ये त्र्यंबके गौरी नारायण नमोस्तुते ओम शतमनगंधबिल्वपत्राय नागुप्ता स्वाहा ओम सर्वदेवदेवाय पिंगग्नाय ओम स्वाहा। चले অঞ্জলি নেওয়া শেষ, যজ্ঞ হয়ে গেছে। তো যজ্ঞ যখন শেষ হলো, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, কিন্তু প্রসাদ এখনও খাইনি। প্রসাদ নিব, প্রসাদ নেওয়ার পরে তারপরে লোকজনও আছে, সবাইকে প্রসাদ দিব। তো বেশি বড় করলাম না ব্লগটা, আর সব কিছু ক্লিপ নিতেও পারিনি, যেহেতু ঘরে মা আর আমি দুজনে মিলেই পূজাটা করছি। তো একটু ব্যস্ততার মধ্যে আছি। ছোট্ট ব্লগ, মিনি ব্লগ, সবাই দেখবে। এখন যেহেতু আমাদের পূজা কমপ্লিট, তো সকাল থেকে উপোস ছিলাম, এখন প্রসাদ খেয়ে নিব। আর যে দেখতেই তো পাচ্ছ, প্লেট ভরে অনেক প্রসাদ নিয়েছি। সকাল থেকে কিছু খাইনি, তো অনেক খিদা পেয়েছে। একদম উপাস থাকতে পারে না ও, একদমই মাথা গরম হয়ে যায়, অনেক কষ্টে থাকে।
তারপরে আমরাও সবাই একটু একটু করে প্রসাদ খাবো। সবাই প্রসাদ খাওয়া শেষ হলে খিচুড়ি বসাবো, খিচুড়ি বানাবো আর সব কিছু দিয়ে একটা মিক্স সবজি বানাবো। এই দেখো আমার খিচুড়ি হয়ে গেছে। খিচুড়িটা দেখো তোমরা কীরকম হয়েছে, ভালো লেগেছে কি না। এটা হলো মিক্স সবজি। আর তারপরে আমাদের বাবা বিশ্বকর্মার ফটো, কি সুন্দর লাগছে না বাবাকে, দেখো। তারপরে ভাবলাম সবাই মিলে একটা ছোট্ট ফটো উঠি, সবাই মিলে, আমাদের ছোট্ট ফ্যামিলি। সবাই জিজ্ঞেস করো তো আমাদের ফ্যামিলিতে কে কে আছে, এই যে আমাদের ফ্যামিলি মেম্বার্স। আর এখানে তো আমাদেরকে চিনতেই পারো। আর এই হলো আমার মা, শাশুড়ি মা না, আমার মা। আর এই হলাম আমি, আমাকে তো সবাই চিনো। তারপরে আমরা দুজন মিলে একটু ফটো উঠে নিলাম, যেহেতু ভালো লাগে না, পূজাটা একটা স্মৃতি হয়ে থাকে। এই ফটোটাই তো থাকবে, দিনগুলো তো ঠিক চলে যাবে। তারপর যেতটুকুই পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। দেখে বলবে কীরকম হয়েছে ব্লগটা। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।